রাহাবত, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই, আর আছে নাই। এই দুনিয়া ছেড়ে, দুনিয়ার মোহ ছেড়ে পরকাল গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত কিছু হোক না কেন, আমাদের দেশের একজন শাসক ছিলেন, শাসনকর্তা ছিলেন, নাকি আলেম ওলামাকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, ধর্মকে ভালোবাসতেন। আজকে নিয়ে আমাদের মাঝে নাই। ওনার জন্য আমাদের সবাইকে দোয়া করা দরকার। কারণ একজন মুসলমান মৃত্যুবরণ করলে ওই মুসলমানের জন্য সকল মুসলমানের দোয়া করা নৈতিক দায়িত্ব, কর্তব্য। এক মুসলমান অপর মুসলমানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কিন্তু উনি দুনিয়ার আমলে যত কাজ করেছেন, ভালো করুক, খারাপ করুক, মন্দ করুক, কিন্তু সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে হাসরে সেটা আল্লাহ তার থেকে জবাব দিবে, হিসাব নিবে, তিনি হিসাব দিবে, তিনার জান্নাত তিনি যাবে। কিন্তু দুনিয়াতে আমাদের কারোর জন্য হয়তো খারাপ হতে পারে, কারোর জন্য কিন্তু ভালো হতে পারে, কিন্তু উনি যে একজন আপসহীন নেত্রী ছিলেন, উনি নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ত্যাগ করে কোথাও যান নাই। 16 বছর পর্যন্ত এত নির্যাতনের পরও নিজের দেশ ছেড়ে, নিজের জাতিকে ছেড়ে, নিজের দেশের জনগণকে ছেড়ে যান নাই। বলছেন আমি মৃত্যুবরণ করলে এই জমিনে মৃত্যুবরণ করব, তারপর আমার দেশ ছেড়ে আমি কোথাও যাব না, বলছেন না? তো উনি দেশের মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্রতা, এই জন্য তিনি কি দেশে ছিলেন, অসুস্থ অবস্থায়ও দেশের জন্য চিন্তা করেছেন, আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন কোরআন কারীমের আয়াত পড়ে আমরা মুসলমান হিসাবে, যিনি আমাদের একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশের, এই জন্য আমরা তাদের দোয়া করতে পারবো না? পারবো কি না? অবশ্যই পারবো, অবশ্য দোয়া করব। আমাদের প্রজন্ম যারা আসতেছে, এরা যেন আমাদের এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, দেশকে যেন সুদমুক্ত, জেনামুক্ত, অন্যায় অবিচার মুক্ত সমাজ গঠন করতে পারে। আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের দেশ যারা এই মুসলমান 90% মুসলমানের দেশ পরিচালনা করবে, চালাইবে, তারা যেন আল্লাহর আইন মতো, আল্লাহর হুকুম মতো কিন্তু চালাইতে পারে। এই জন্য আমরা তাদের জন্য কী করবো? দোয়া করব। যেহেতু এটা আমাদের মুসলমান কান্ট্রি না, আমাদের সমাজে একজন ব্যক্তি যদি কষ্ট করে আমরা সবাই ব্যথিত হব কি না? অবশ্যই ব্যথিত হব। এই জন্য সবাই মৃত্যুবরণ করবে, কেউ বাঁচবে না। সমরা হাজিরিন, আজকে যেই বেগম জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল, ঠিক না? বোঝা গেছে মানুষটাকে, দেশের মানুষটাকে মহব্বত করে ভালোবাসেন, তার জন্য কাঁদেন। আর বহুত জালেম আছে তাদের জন্য কাঁদে না, মানুষ বদদুয়া করে। বহুত জালেম আছে তাদের জন্য মানুষ বদদুয়া করে, তাদেরকে লানত করে। আমরা বদদুয়া দিব না, আমরা হেদায়েতের দোয়া করি, আমাদেরকে ষড়যন্ত্রের কবল থেকে এই দেশকে রক্ষা করুক আল্লাহ পাক। আল্লাহ আপনি এই দেশকে যা সন্ত্রাসের হাত থেকে রক্ষা করেন, জালেমের হাত থেকে রক্ষা করেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করেন। কেউ থাকবে না। এই জন্য একজন মুসলমান মৃত্যুবরণ করলেন, তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, দোয়া হলো আমাদের জন্য আসল। একজন ইমানদার ব্যক্তি মারা গেলে সমগ্র পৃথিবী কাঁদে। একজন ন্যায় বিচারক বাদশা যদি মৃত্যুবরণ করে, সমগ্র পৃথিবী তার জন্য কাঁদে, পুরা জাতি কাঁদে। ইমানদার হওয়া সত্য, কি হওয়া সত্য? ইমানদার হওয়া সত্য, আমাদের ইমানদার হইতে হবে। তার এই বেগম জিয়ার জানাজা লক্ষ লক্ষ মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষ ছিলেন সেইখানে, সবাই কেঁদেছে না? সমরা হাজির, আমাদের বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে অনেক তোড়পাড়,